দ্বীপ জেলা ভোলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এ জেলায় হঠাৎ করে বেড়ে গিয়েছে নারী নির্যাতনের ঘটনা। এতে উদ্বিগ্ন এলাকাবাসী। সর্বশেষ গেল মঙ্গলবার ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে শীত কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে নির্যাতন করে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ সময় তাকে হাত পা বেঁধে পাশবিক নির্যাতন করা হয়। ছোট ছেলে জেগে উঠলে তার গলায় দা ঠেকিয়ে ভয় দেখানো হয়। 1:30 বাজে গেছে, শিং কাইটা মারি সরে অনেকখানি 2 জন লোক গেছে, গিয়ে আমার হাত পা বাঁধছে। বাইর না একজন বাইরে গেছে আর একজন আমার অত্যাচার করছে। তারপরে আমার সব পুরো শরীর ভিডিও করছে, প্রথম ভিডিও করে তারপর অত্যাচার করছে। কইরা তারপরে আমার ফোলারে ভয় দিয়েছে, আমার ফোলার গলায় দা ধরছে, আমার গলায় দা ধরছে। কই ভাই আপনি দুটো ফাও ধরি আমার সাইরা দেন, আমার বাণিজ্য যাইব, আমার স্বামী শুনলে রাগারাগি করবে নি। কই তাও সারেন, আমি ভাই সাইরা দেন, ফাও ধরে বইছে, পরে একটা লাঠি দিয়ে হালে দিছে আমারে। নৃশংস এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিও। মামলার দ্রুত নিষ্পত্তি ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার দাবি করেন তিনি। এই ঘটনার একেবারে খারাপ, একেবারে নিম্ন যেটা শ্রেণী, এই কাজটা হয়েছে। আমি এটার বিচার চাই, যেটা সঠিক বিচার, তদন্ত করে সঠিক বিচার আমি চাচ্ছি। নির্যাতনের শিকার ওই গৃহবধূ বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ভোলা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার। একজন মহিলা রেপ ভিক্টিমের রেপের অভিযোগে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উনি আমাদের বর্তমানে গাইনি ওয়ার্ডে ভর্তি আছেন, বর্তমানে আশঙ্কামুক্ত। ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় পুলিশ। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এই ঘটনার সময়ের সাথে সাথে আমরা ঘটনাস্থলে সেখানে প্রাথমিক অনুসন্ধানের জন্য আমরা পুলিশকে, আমাদের একটি টিম ওখানে গিয়েছে এবং হসপিটালেও আমাদের একটি টিম গিয়েছে, উনি হসপিটালে ভর্তি আছে। তো আমাদের তদন্ত চলতেছে, তদন্ত সাপেক্ষে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। গত 10 দিনে ভোলায় 3 জন নারী ধর্ষিত হয়েছেন। একটি ধর্ষণ চেষ্টার ঘটনাও ঘটেছে, যা নিরাপত্তা নিয়ে নারীদের মধ্যে শঙ্কা জাগিয়ে তুলেছে। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।